প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার মনা। কেন বান্ধ দালান গো রে মনা, কেন বান্ধ দালান ঘর? বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে গো কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়াতকে কেমনে গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্যা সত্য। কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, ওযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেই, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ভিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না। এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো, মরার পরে হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, এন্ডিমিং টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে, আমরা বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে। কত শত বছর হইল, কত মানুষ কবরে, যখন আমার শীতের কথা মনে হয়ে গেছে, বাপটা একলা ওই ঘরটার কেমনে পড়ে রয়েছে। নানারে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল, নানিরে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল। হাতর লোবান কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কান্দে বুক বাসায় রে, মোনা যায় যায় রে, কান্দে হাই হাই। ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়দা রয়েছে, ওই কবরে বুঝে আমিও পয়দা থাকবো। কেউ বুঝি আমার খবর নেবে না, এটাই বাস্তব। আর তৈলে ডরাই, রাতে বহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার ফলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার ফলবে যেন পাই। আল্লাহ রাইতে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। আল্লাহ
আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে নাজিরপুরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ নাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। আল্লাহ নাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। আল্লাহ গড়ের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তোলে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের কালে, ঠিক না? আল্লাহ গড়ের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তুলে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। ভেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়, ঠিক না? ভেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতে বুগাইলে ডর বয়স খনি বুইলে যায়। আল্লাহ কর্ম ভুলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল বিরাও পারের কান্দারি, পারের মালিক সায়। কুল বিরাও পারের কান্দারি, পারের মালিক সায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতে পোহাইলে ডর বয়স খলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দ খুলবে যেন দিনে রাইতে তোমার বান্দার খুলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স খলি বুইলা যায়। দোয়া করে দেই, ওয়াজ করতেইব, ওয়াজ করতেইব, এতে চলে না সারা রাত্র। তুই তো ইন্ডিয়াতে এসেছিস সারা রাত ফাইকের কথা শুরু করছে, কি দে করতে আসে, এটা করতে আসে আর আশেকে বেবস দিপুরা। বাজান ও বাজান, রাত্রি কি 12টা বাজে? মনে হয় যেন মাগরিবের আজান। প্রেমিকের জন্য দিন আর রাত নাই, কথা কোন ঠিক না বেটা? প্রেমিকের জন্য যত রাত্র গভীর হবে ততই প্রেমের সময় হবে, কথা বলা ঠিক না? প্রবাসী কইছে গজলটা গাইতাম, 3টা গজল হয়েছে, হেরার সারপ্রাইজ দিছি। মারহাবা জোরে গো। আমার ভাইরা আজকে যারা এখানে এসেছেন আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে। আমরা বাড়ি থেকে আসছি, হায়াতে বাঁচলে আবার বাড়িতে চলে যাব, কিন্তু যারা মরে গেছে কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে? তাহলে বোঝা গেল যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। ইন্নাল্লাহা ইয়াসমিউল মাইয়াশা, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। আপনারা জবান করে বলুন আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন, ওই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। রাসূল দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন?
আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি দুইটা কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে ঘেরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন কবরে আযাব হচ্ছে, আবার দুইটা কবরে ডাল লাগালেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতদিন পর্যন্ত এই ডালগুলো জিন্দা থাকবে, ডালগুলো কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হবে। প্রশ্ন করি নবী গো, গাছের ডাল কাঁচার সঙ্গে তার কবরের আযাব ক্ষমার সম্পর্ক কি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে যত গাছগুলো আছে সেই গাছপালাগুলো আল্লাহর জিকির করে, এই জিকিরের উসিলায় তার কবরের আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে কবরের মধ্যে ডাল লাগানোর দলিল আছে না নাই? এক পাশে সূরা ইখলাস, আর এক পাশে সূরা কাফিরুন, আর এক পাশে সূরা ফালাক, আর এক পাশে সূরা নাস। কবরে মাটি দেওয়ার পরে আজান হবে, ঠিক কিনা ঠিক? আজান জায়েজ আছে না নাই? তালকিন জায়েজ আছে না নাই? এইগুলো আমাদের সমাজে এখন নাই। এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে। মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে। জানাজার মাঠে 2 মিনিটের জায়গা 3 মিনিট দেরি হইলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়েন। অথচ যে ছেলেটা বাপ তারে বিদায় দিব তার কলজাটা খান খান হয়ে যায় এই কথাগুলো যখন বলে। একবার কি চিন্তা করছে আমি যে বলতে যাই মেয়ে তাড়াতাড়ি নামাজ পড়েন, মেয়ে দেরি হচ্ছে মানুষ দাঁড়ায় গেছে রোদের মধ্যে, অথচ যার মাটারে বিদায় দিব এই ছেলে যখন শুনে মানুষ কয় তাকদা নামাজ পড়ে বেলা একটা ধাক্কা মারে, একটা চিল্লাচিল্লি শুরু করে, এই সন্তানটা তখন অনেক ব্যথিত হয়। খবরদার আজকে যার জানাজা পড়তে আসছেন কালকে আপনি নিজের লাশ হয়ে আসতে পারেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই জন্য আমার যুবক ভাইরা গো, ও নাজিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করবো রে বাবা। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, আমি নবী 2টা কবরের ডাল লাগাইয়া দিলাম। এই 2টা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবেন। এখন প্রশ্ন হলো 3টা। 1 নম্বর আযাব হইতেছে এটা বর্তমান। 2 নম্বর আযাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে, যতদিন কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কি নবী গো বর্তমানের খবর দিলেন, ভবিষ্যতের খবর দিলেন, শুনুন। তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে কবরে আযাব হইতেছে? আপনারা জবান খুলে কোন আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এই আমার নাজিরপুরের বাবা, এবার নবীকে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় একটা কবরে আযাব হয়, লোকটা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত। আপনারা জবান করে কোন আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না নাই? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো 3টা। নবী দেখতেছে আযাব চলতেছে, এটা হলো বর্তমান। এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন প্রস্রাব করে ডিলা কোনো ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই বলো, আমার নবী নূরের নবী, আমার নবী
জিন্দা নবী বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, করণে গুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। কঠিন হাসরের মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা, প্রবাসীর পক্ষ থেকে আসছে, তাই জন্য একটা ইংলিশটা মাপ দিয়ে গেল 500 টাকা। মারহাবা সরে কোন একটু মায়া লাগা, মায়া লাগা। আরে কঠিন হাসরের হামজার মতো হামজার এই ওট 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 সুল দেন না, কি বড় বড় সুল। আমি আমার হবিগঞ্জের আমির হামজা বোঝাই ধরছে, পাগলা ছিল আমির হামজা। হ্যাঁ চুন্ডি দেখছোস কি সুন্দর রোসা, এটা এটা হ্যাঁ ভিসেটটা 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 ভিসেটটা, এই যে খেয়াল করছেন নি, খেয়াল করছেন নি? আল্লাহ কথা গেলে গা বাজার 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কম লাগে বাজার, আজকে কত কম ওয়াজ করবো, আওয়াজও করবো, আর মাঝে মাঝে ডাবলু গুলোর একটু সাইজও করবো, কথা কম হাত তুলে বলো ঠিক খেয়ে বলো, আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? ভবিষ্যতে এলেম আছে না নাই? অতীতের এলেম আছে না নাই? বর্তমানে এলেম আছে না নাই? আল্লামাকা মানাম তাকুন তালাম, কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছে, কথা বলা ঠিক। মোহাম্মদ আল্লাহু আকবার। আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? নবী আমার ডাক দিকে ও কবরে আযাব বড় ভয়ঙ্কর, হাসর ময়দানটা আরো ভয়ঙ্কর। এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এত হাজার মানুষ আবার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল? ও বন্ধুরে আমার, আমরা দুনিয়ার পাগল নই, সব পাগল পাগল নই। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, কথা বলা ঠিক কিনা? বন্ধু আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা। এক ব্যক্তি তার বাবার কবরের মধ্যে শোয়াইল, শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না, কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে, কথা কোন ঠিক কিনা? সন্তান দুইটা
বুইটা কষ্ট করে কয় বাবা ভাই রে আমার বাপরে কবর দিলাম কি স্মৃতি রাখতাম এই মাটি তো একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবে এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল যেই মাত্র নিয়ে গেছে ওই মুহূর্তে বায়ে বায়ে পরামর্শ করি এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো এই কলসটার মধ্যে পানি রাখবো যতবার পানি পান করব আত্মার মধ্যে তত বাবা হারানোর ব্যথার সান্ত্বনা ব্যথার যে কষ্ট পানি পান করে সান্ত্বনা খুঁজবো এমন ভাবে একটা কুমার দিয়ে পাতিল বানাইলো একটা মাটির কলস বানাইলো ও বন্ধু বাবার স্মৃতি ধরে রাখার জন্য যখন কলস বানাইলেন ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায় যেই মাত্র সকাল হয়ে গেছে ওই কলসের পানিটা আগুনের চাইতে আরো বড় গরম হয়ে গেছে এবার ভাই বাইরে ডাক দিয়ে কই ভাই রে ও ভাই রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম এও আবার মাটির পাতিল কিন্তু পানি কেন গরম হয়ে গেল ব্যাপারটা তো বুঝলাম না আবার দিনের বেলা পানি রাখছে ওই দিনের বেলা পানি রাখার পর আবার পানিটা গরম হয়ে গেল এবার তারা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল তাইয়া ডাক দিয়া বলে আল্লাহর বন্ধু ও আল্লাহর বন্ধু আমার বাবা মারা গেছে আমার বাবা কবরের মধ্যে গেছে কিন্তু বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি জ্বর নাই বাদলা নাই আবার সূর্য নাই আগুন নাই বিনা তাপের মাধ্যমেও কলসের পানি গরম হয়ে গেছে এই ব্যাটটা তো বুঝলাম না ডাক দিয়া বলি ও পৃথিবীর মানুষ নবীর আল্লাহর বন্ধুর ডাক দিয়ে বন্ধু গো আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা সকালে ওইটা থেকে পানিটা গরম হয়ে গেছে সকাল বেলা রাখলাম আবার বিকাল বেলা গরম হয়ে গেছে যা কেউ জানে না আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না আল্লাহর হাবিব বলেন আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমার নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলো আছে না নাই যুবকের দল আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় এ সন্তানেরা তোমার বাবারে কবর দিয়েছো তোমার বাবার কবরের মাটি দিয়া তোমরা কলস বানাইছো কিন্তু তোমরা জানোনি তোমার বাবা কবরে কেমন অবস্থা আছে আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না না আমার নবী ডাক দিয়া কয় তোমার বাবার যেই কবরের মধ্যে ঢুকাইছো ঢুকানোর পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে শুরু হয়ে গেছে আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যেভাবে মজেছো তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো ওই আয়াতের ওই কবরের তাপের আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন বান্দারা এখনো সময় আছে কবরে গেলে একা হয়ে যায় গো দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না এই জন্য যুবক ভাইরা আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি এই জন্য বাবা কবরের আযাব বড় কঠিন দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন একটা কথা মনে রাখবা দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই আজকে আপনি মইরা দেখেন আপনি যে সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা অথচ আপনি তিন বেলা ভাত খান 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে অথচ আপনি ব্যাংকে টাকা জমাইছেন কেন সন্তানকে মানুষ করার জন্য তবে একটা কথা মনে রাখবেন আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে আর যদি আপনি ব্যাংকের মধ্যে
হারাম টাকা সুদের টাকা লাগাইয়া যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন, আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাঁচি হাম পানসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা কি হারাম খাবো? এই জন্য যুবক, যতই তুমি সাধু বেজে চলো না কেন, একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে। এক ব্যক্তি তার মুখের মধ্যে দাড়ির অভাব নেই, 2 নম্বর মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, আমার 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই লোকটা বড় আমলওয়ালা। বাজারের মধ্যে দেখবেন যে এই লোকটা বড় টুপি দিয়া রাখে, যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যবসাটা বড় ভালো চলে। ওই লোকটা যেমন করে দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারা জবান করে কোন হায়াতের মালিক কে? আওয়াজে মানি না, জবান করে বলেন কে? বন্ধু, এই লোকটা যেই মাত্র মারা গেছে, হাজার হাজার মানুষ শোকের কাতরে বেসে গেছে। এবার যেহেতু লোকটা নামাজ পড়তো, মাথার মধ্যে টুপি আছে, দুদিন নামাজ কাজা করে নাই, সব করে অনেক মানুষ তার কবরে পারে গেছে কবর কুড়ার জন্য। আঙ্গু দেশের মধ্যে কবর কুড়ানের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না, যারা করে তারাই করে, নতুন করে কেউ সংযুক্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যারা গোসলখানায় পানি আগায়া দিবে আর গায়ের মধ্যে কাফনটা গোসলের পরে পরায়া দিব, আমার আল্লাহ ওই লোকটার এই গায়ের ভিতরে স্বর্ণ দিয়া মুদ্রিত একটা জান্নাতের জামা উপহার দিয়া দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবর করিনি, আরে করিনি ভাই, যারা কবর করে, আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা লাশটারে গোসল দেওয়ায়, যারা লাশটারে কাফন পরায়, যারা মানুষকে শেষ পর্যন্ত কবর নিয়ে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 40 বার গুনাহ মাফ করে দেয়। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার মন কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে কও কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়াতকে কেমনে গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্যা সত্য। কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, ওযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেই, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ভিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না।
এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো, মরার পরে হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, ইঞ্জিনিয়ারিং টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে, আমরা বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে। সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমুরে। বাপের কথা খেয়াল করেন না আব্বা? ও বাবা, দাদার কথা খেয়াল করেন, বেশি লম্বা করতাম না, একটু কম। সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমুরে। আমার যুবক বলা পারলি কষ্ট করেন। সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমুরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। তোর গোলাপ সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে আরে ফুয়ায়া মশারির তোলে। আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে ফুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে। আরে আতর গোলাপ শর্মা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই ভাতার কান্দা বক ভাষাই রে, মনা যাই যাই রে কান্দে হাই হাই রে। আমার বাপরে, আমার বাপরে কান্দে বিরাজ হয়ে গেছে। 6টা বছর হয়ে গেছে, বাপটা কোমরের ভিতরে পড়ে আছে। কত শত বছর হইল, কত মানুষ কবরে। যখন আমার শীতের কথা মনে হয়ে গেছে, বাপটা একলা একলা ওই ঘরটার কেমনে পড়ে রয়েছে। নানারে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। নানিরে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা কান্দে বুক বাসায় রে, মনা যায় যায় রে কান্দে হাই হাই। ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম
কবরে বুঝি আমি পড়ে থাকবো, কেউ বুঝি আমার খবর নেবে না, এটাই বাস্তব। সুদিনে বন্ধু অনেক হই, কিন্তু চলে গেলে কেউ কাহার হয় না রে। ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে সব মানুষ সব করে কবর করতে গেল, কবর করতে গেল। কবর করা শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখে কবরে সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বল। সাপ দেখে সবাই দৌড়ে গেছি। কি ব্যাপার, লোকটা নামাজ পড়তো, কেন কবরে সাপ পাইলো? আপনারা বলেন সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে বল। দোয়া নাকি বদদোয়া? ভালো নাকি মন্দ? সুখ নাকি কষ্ট? অথচ লোকটা নামাজ কাজা করে নাই, অথচ লোকটা নামাজ কাজা করে নাই, মাথা থেকে টুপি ফালাই নাই। এরপরে লোকটার কবরে কেন সাপ? এই জন্য সবাই টেনশনে পড়ে গেল। এবার মনে মনে ভাবে, লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে। আবার আর একটা কবর করতে নেমে যাও। আর একটা কবর করলো, কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে। এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে। এবার তার মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে, লাগেনি? কি অনেকগুলো মাটি করে না, অনেক মাটি করতে হয় কবর থেকে। এরপরে তার মনে মনে ভাবলো, দুইবার কবর করেছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম, তৃতীয়বারের মাথায় আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাও। যাই ডাক দেখে, বন্ধু আমার, লোকটা বড় আবেদ ছিল, সালেহ ছিল, কিন্তু কোনদিন তার মিথ্যা বলতে শুনি নাই, কোনদিন তার নামাজ কাজা করতে দেখি নাই। আমরা তাবাররুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম, কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম, কবরের ভিতরে সাপ এসে গেছে, কোথায় থেকে জানি না। আমরা লাভ পাইনা কবর থেকে উঠে গেছি। এরপর আরেকটা মায়া করে আরেকটা কবর করলাম, কবর করা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো, ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে। ও আল্লাহর বন্ধু, বন্ধু গো, এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়ে, শোনো না, তোমরা তৃতীয়বার আর একটা কবর করবা, কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা, না দেখলেও এই কবরে দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক করলো, সাপ নাই। কবর যখন ফুল করলেন, এরপরে কোনো সাপ নাই। এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই। জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটাকে কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, নিয়ে আইনোর সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইব, তাকে দেখতেছেন বিরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিলা দাঁড়ায় রয়েছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া, এরপরে উপরে দিয়ে শাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শোয়াইছে, শোয়া তারা কবরের মধ্যে সাপ, বাদ্যা থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলা কবর মধ্যে ফেলাইয়া ফেলাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আযাব, কবরের সিনারে দিয়ে বিডু করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো, একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ কইরো না যেই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল, দোকানপাটে আওয়াজ উঠে গেল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টাকা টুপি কইলা রাস্তায় হাঁটে নাই। অথচ লোকটারে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছে। মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে একজন
ডাক দিয়ে কই, আমরা সবাই শুনেছি আমরা সবাই শুনেছি এবং সবাই দেখেছি লোকটা নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা মাথায় টুপি রাখতো। এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি। সবাই চলো না, আমরা যদিও তার ভালো দেখেছি, আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো তোমার স্বামী মানুষ হিসেবে কেমন ছিল, এমন কোন ত্রুটি আসেনি যে ত্রুটির কারণে কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে। এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল নিয়ে স্ত্রীর কাছে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্বামীকে স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। অথবা স্বামী যদি স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয় আল্লাহ ও জগৎবাসী, আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম, আমি বড় ভালো ছিলাম, এই কথাটাই মাত্র বললো রে বাবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই মর্মে তারা সবাই গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে কই ও তুমি বলো না গো বোন, তোমার স্বামীরে আমরা প্রথম কবর করলাম, কবর কইরা শেষ করতে পারি নাই, সাপ এসে গেছে। আমরা দ্বিতীয় কবর করলাম, সাপ দেখি নাই। দেওয়ার টাইমে তখন কি হয়ে গেছে, দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে। এবার তিনবার আল্লাহর বন্ধু বলেছেন সাপ থাকলো দাফন করতাম, না থাকলো দাফন করতাম, তুমি তো তার স্ত্রী, তোমার সঙ্গে সংসার করেছি, তুমি বলো না তোমার স্বামী এমন কোন কাজ করছিনি যে কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে। চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না? একবার আমার সঙ্গে মনটা খুইলা খুইলা কোন, হারিয়ে যাব একদিন আমি রবনায়, চিরদিন গুলো হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। মারহাবা কয় না রে আমার ভাইরা, দেখেন না আমার আপনারা, আপনারা দেখেননি? লাশটা যখন দাঁড়া তখন জিগায় সম্মানিত মুসলিম একরাম উপস্থিত মাইয়ে তো আমার ভাই লাগে না, কইনিও চলাফেরা করতে যায় যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, কইনি? আর চলাফেরার ক্ষেত্রে যদি লেনদেন থাকে আমরা বাড়িতে আছি, আমরা কাছে কয়েন আমরা লেনদেন দিয়া দিব, কয়নি? আর নামাজের পরে দুর্দান্ত তারা আইসেন এমুকের বাড়িতে ছেলে ডাইল ভাত আয়োজন করে সবাই কিছু খাইয়া দেন, কয়নি? ওই লাস্টায় পাশে মাফ সারেক বেড়া। যদি দুনিয়া থেকে যদি মাফটা ছায়া দা লাভ হইব নি? লাভ হইবে। এই জন্য কইছি হারিয়ে যাব ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে
হারিয়ে যাব, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। স্বামীর হাকিকত স্ত্রী জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে নাকি বাইরের বেড়া জানে? ঘরের মালিক ভালো জানে। ওই মুহূর্তে সমাজের মানুষ যায় চুপি চুপি যায় কয়, শুনো না গো বোন, তোমার স্বামী মারা গেছে। খবরে নামাইতে যায় প্রথম সাপ পাইলাম, খবরে নামাইতে যায় দ্বিতীয়বার সাপ পাইলাম, তৃতীয়বার সাপ সহকারে দাফন করলাম। এত ভালো মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সত্য কথা বলতো, সুন্দর ব্যবসা চলছে, আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, কিন্তু কবরে সাপ কেন? আমরা দেখছি তোমার স্বামী বাইরে অনেক ভালো, কিন্তু তোমার স্বামী ঘরে কেমন ছিল? স্ত্রী ডাক দিয়ে কই, ও মুসল্লিরা কিরাম, সত্য কথা এখন আর গোপন করব না গো। আমার স্বামী ব্যবসা করছে ঠিক আছে, সব সময় ব্যবসার যে মূল্য আছে, গম আছে, ভুট্টা আছে, জব আছে, এইগুলোর সঙ্গে পাথর মিশাইয়া, মাটির কণা পাথরের কণা মিশাইয়া মিশাইয়া আমার স্বামী বিক্রি করে ওজন বাড়াইতো। আমি কতবার কইছি আপনি এই সমস্ত দ্রব্যের সঙ্গে পাথর মিশাইবেন না, কঙ্কর মিশাইবেন না, কিন্তু আমার স্বামীর উপরে ফিটফাট থাকলো। কিন্তু আমার স্বামী গোপনে এইভাবে মানুষকে ফাঁকি দিত, এইভাবে ফাঁকি দিত। আমার সমাজের ভিতরে দেখবেন দাড়ি ফাল্লা আছে না নাই? আসেনি? দাড়িপাল্লা আসেনি? হ্যাঁ, দাড়িপাল্লা আছে। এখন দাড়িপাল্লা চলে না, এখন ডিজিটাল বেরিয়েছে, কথা কোন ঠিক না বেটে? কি রে জানেননি, এটার মধ্যে টান দিলে বাটফারি, এমনি টান দেয় এমনি বাড়ি মারে, এমনি বাড়ি মারে। বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেচে আসেনি? আসেনি? আর জোরে জোরে বলো, টিকিট বেহেস্তন ঘরে ঘরে পাওয়া যায়। আরে ওই দিন ওয়াজ করতেছে, ওয়াজে কইতাছে কবর ফেলে জিগাইব তোমার দুনিয়াতে দলটা কোনটা আছে? জুতার ব্যবসা বহুত ভালো, ধর্ম ব্যবসায়িক থেকে কথা কোন ঠিক না? অনেকে আমাকে কিছু বলার চেষ্টা করে, হুজুর যে দুনিয়ার যে অবস্থা, আপনারা কিন্তু ফালাই ফুলাই দিব। আমি যদি ফালাই দেওয়াটা আল্লাহ লিখে রাখে, মাটির তলে থাকলেও ফেলে দিবে। রাইট বলেছি? ওই দিন দেখছে না ওয়াজ করতেছে এক বক্তা, ওয়াজ করতেছে, আয়াত করতেছে, হঠাৎ করে এরকম করে শুনে এখানে মারা গেছে। সে ঘর থেকে তো ইচ্ছে ওয়াজ করবো, ইচ্ছে মারা গেছে। কেউ তারা কথা বলে, কেউ তারা বাঁচাতে পারছে? বাঁচাতে পারবো? মাটির তলে গেলে পারবো? মহিলার টিম পাঠাইছে বাড়ি বাড়ি যায়, হাঁসের মাঠে জিগাইব, হাঁসের মাঠে জিগাইব তোমার প্রতীকটা কি আছে? আমি এজন্য এটা দেখতে পারি না ভাই, লেভেলটা ইসলাম কিন্তু ভিতরে সব মুনাফিকি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এটা তো বোঝা যায় সামনে বেশি করবো, এটা বুড়ের লেগে কইছে, সব বুঝেন, এটা বুঝেন না আপনারা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিহিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, নাসিরউদ্দিন সিপাশালা মরে না।
প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফতে গাজী মরে না। ঠিক কিনা বলো? বাবা যান স্টেজে বসছে 1 ঘন্টা হয়েছে। কয় ঘন্টা? আমার যে 1 ঘন্টা হয়েছে টের পাইছেন আপনারা? প্রেমের সময় কি টের পাওয়া যায়? 1 ঘন্টার ভিতরে কত কথা কইছি হিসাব আছে? আমি কি শুরুতে গল্প করছি? ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে, কিরে রাত্র বেশি দীক্ষা, যদি 8টার সময় মাইক ধরতাম 1/2 ঘন্টা কথা কইলাম বলে, ডাইনে ভেবে কইলাম বলে, কিছু সময় আস্তে আস্তে বই হবে কইলাম বলে। আমার সময় যেমন কথা কইতে মনে আমি 5 মিনিটে 1 ঘন্টার কথা বলতে পারি। কথার মতো কথা একটা হইলি শোনে, কথা কোন ঠিক না? বাপ ধরছে বাপ। হিন্দুরা কই মুল্লারি কইতে গাইছিলি, ইডি এতদিন আসিন কই, ইডি তাই আমরা নাচানাচি বন্ধ করছে। আর হিন্দুর কই মুল্লারি আমরা ডিস্টার্ব লাগে, রোজার পূজা বলে এক কতই। আবার যায় কি সুন্দর করে লেক্সাস বিস্কিট খাইতেছে। এখন তো গাড়ির মধ্যে বইয়া বিরিয়ানি খাইছি। ওই আমার স্নেহাস্পদ আমার খুব অন্তরঙ্গ জয়নাল কইতেছে এর লাগে তো ডাব্লিউডি লাগে রে, আমরা গাড়ি বিরিয়ানি খাইতেছি, হেরা তো সুলকানি হইব। আমরা 4 জনে বইয়া থেকে বিরিয়ানি ফুটটা খাইতেছিলাম গাড়ি মনে। আমি জানি যায়া মাহফিল উঠতে যখন লাগবে কাউন্টার করতো না, পরে ব্যবস্থা করে নিয়েছিলাম আর কি, গাড়ির বই মারি দিয়েছিলাম। কথা বছরের পর কিছু তো বুদ্ধিও কথা ঠিক না বেটি? বাজান তারপরে এরা তো সিরিয়াল লাগে নাহলে আমার চুলকা শুনলে মানে হইল হিন্দুরা বলতেছে এগুলা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে। এই দেশে যদি সম্প্রীতির কথা বলতে হয় আমি কইছি, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপরে জুলুম করবে না, কেউ হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, যার যার ধর্ম পালন করবে। আমরা প্রয়োজনে তাদের পূজার সময় আমরা কি করবো? নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু ওই সমস্ত মোল্লারা যারা ওই মন্দিরকে পিছনে রেখে বলে রোজার পূজা এক কথা হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে পূজার মধ্যে আটকা পড়ছি, এরকম ভাবে বলে 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 যারা ওই পূজার মধ্যে গিয়ে গিয়ে ভাব দিয়ে কথা বলছে, হিন্দুরা আমার হুজুর আমরা বুঝছি হারা বুড়ের লাগে আইছে। গাওয়াজ ভাই আইছেন আজকে? আইছেন? আচ্ছা আচ্ছা কইতাছি না, আমরা স্নেহ কইতাছি, খালি শুরু না করছি মানে ওর মায়ের কাছে আমি কেমন তুই তো কই দিন ফুল আমি বলে দিছি। হ্যাঁ তো সিনজে বলেন না বলেন আমার বোঝার ইচ্ছা মতো কর, তোমার তো পিছনে পাইতো না, আমারই ভাইব গাড়ি চালা সব ভাইব করছে মাঝে কত উল্টাকে বরস। এই বাবা কাফেরের চাইতে মুনাফিক খারাপ, ঠিক কিনা কোন? এবার লড়াই হবে, স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কথা বলেন, ঠিক না বেঠে? লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে কথা বলেন, ঠিক কিনা? লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমেজকে ব্ল্যাকমেইল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নিপন্থী মুসলমানদেরকে মাইনাস ফরমানে রেখে যারা বৈষম্যের দেওয়াল তৈরি করেছে, আমরা সকল তরিকাপন্থীরা ওই বৈষম্যের দেওয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বলেন সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। আপনার বিপ্লব বিপ্লব বিপ্লব। আমরা
আমার লগে যাইস না, গেলে মার খাবি। তাইরি হুজুর আপনি নিয়ে চলেন, তাইরি হুজুরের ভয় নাই, তাইরি হুজুর নিয়ে চলেন। রাখ, আমার লগে যাইস না, আমার লগে মায়ের খাইবি। এই আপনারা কি আমার প্রতি রাগ করছেন নাকি? সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? বৃহত্তর সুন্নি জোট 2 না 1? আরো যেখানে 2 না 1? আমরা কি আলগা আলগা নাকি একসাথে আছি? একসাথে থাকতে চাই কি চাই না? যেদিকে যাব একদিকে যাব, যেদিকে লড়বো একসঙ্গে লড়বো। তাহিরা জাহিরা বাতিল সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মুজার পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না, তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ সবুজ গম্বুজের নকশা মোবারক। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ারা রাগ করছেন আমার সাথে? একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন, হুজুর যদি কোনো মুরব্বী উঠতে যায় ছেড়ে দিবেন, যদি কোনো পোলাপান ওঠে টান্দা ধরবেন। 5 ঘন্টার ওয়াজের মজা পাইছেননি? বললে আরো বলতে পারবো। আপনি যাই বলেন, আমি ডাবলু দিকে ছাইরা দেবেন না, ফেলেন না। রাজনীতিবিদরা তো মনে করে যে তারা যে কত বিশাল, ওরা তো সুযোগ সন্ধানী বাবা। বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে। আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি, মহল্লায় মহল্লায় সুন্নি, এলাকায় এলাকায় সুন্নি, ইউনিয়নে ইউনিয়নে সুন্নি, উপজেলা উপজেলা সুন্নি। আজকে সুন্নিরা যদি এক থাকে, কোনো বাপের শক্তি নাই, সন্তানের শক্তি নাই আমাদেরকে কিছু করতে পারে। শর্ত হলো একসঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না। আলগা আলগা থাকবেন, ফিরতান্ত্রিক থাকবেন। আমার আব্বাজিরা কই রই এক পিসাবে গিয়ে কইলাম, বাজার ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা যাওয়া লাগবে। বাবা রে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও, আমি দোয়া করি। না বন্ড না, এটা ইসলাম, ওই মানে এটা হলো খানকাত বইয়া ইসলাম। তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইসলাম কখনো খানকার নাম, কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তির বিরুদ্ধে জিহাদ করার নাম। কথা বলে ঠিক না? একটা গুছি লাগলে মামলা করে কোথায় লাগবো, লাগে বলে করবো ইচ্ছা করে মারছি। কথা ঠিক না? ঠিক। আপনাকে আমার সাথে রাগ করছেন? আমি 40 মিনিট মায়ার ওয়াজ করছি, এখন একটু গরম ওয়াজ করতেছি। আমার ওয়াজের ধরন তিন কিসিমের, বুঝতে পারছেন? 1 নম্বর, এই পুরা প্যান্ডেলটা করতে কত লাগছে? 60,000। আর মাইকটা কত লাগছে? 30,000। 60 আর 30 কত? 90। এমন দিব। পোস্টার দিয়ে কত? পোস্টার 10,000। হ্যালো, হিসাব দিলে বলছি কেশিয়ার দিকে গরম কেশিয়ারও। তাইলে মোট কত হইল? 1 লাখ টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যারা যাবেন 1 আঙ্গুল দেখা যাবেন। আর আমি কিন্তু ওয়াজ শুরু থেকে শুরু করছি কেন? আমি জানি যে রাত্রে বেশি হয়েছে, কুয়াশা বেশি, আপনারা অপেক্ষা করছেন বেশি, এই জন্য আমি মূল কথা বলছি। এটা কোন জায়গা? পশ্চিম গুপায়া, পহলা, মাইজাটি। ভাই কি এরকম সমন্বয় করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 1 তারিখে গুপায়া, আর একটা 8 গড়িয়া, 29 তারিখ আল্লাহ জানা নির্বাচন আছে। আবার মনে আজকে প্রজ্ঞাপন হয়েছে সম্ভবত, দেখা যাক। তারপরে যে আল্লাহ বাবা কত কেন কাগজ লোন টিয়া কত লাগে? কত? এটা ব্যাপার না, যদি আপনারা, আমি 10টা লোক চাবো। 10টা লোক, কয়টা লোক বলছি?
বিসমিল্লাহির রহমানির রহিম। এক, হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিবেন। একটা লোক হাত তোলেন, তাড়াতাড়ি তুলবেন। 10,000। আমরা তো 2 লাখ কই বই না। একটা লোক দেন। কাগজটা দাও আমাকে দাও। এইটা আর আমি লিখতে দিই, কেটা দিব 10,000 লিখতে দিই। ওই বড় পেপারটা দেন। এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা কে দিবেন? হাত তোলেন। আর হুজুরের 3 ঘন্টা ওয়াজ করাইছে, হুজুরের দিয়ে কালেকশন করে নিতে ভালো আছে। দেন। আমি আবার একজন দেন। আর কত টাকা? একটা বাজার একজন দেন। হুজুর আমি 10,000 টাকা দিন, কে দিবেন? একজন দেন। একজন ভাগ্যবান ব্যক্তিরা কেনা দেখি কে দিবেন। লেখাটা আমি লিখি, আমার হাতে লিখি। কোন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম টাকাটা কে দিবেন? 10,000 টাকা কে দিবেন? হাত তোলেন। এই কথা কেন না? একজন লোক দেন। 10,000 টাকা কে দিবেন? আবিদ। আবিদ দিবে 10,000 টাকা। আল্লাহ, তার বাবা নাই, মা শুন। আল্লাহ আবিদের আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দাও। তার মাকে আপনি নেক হায়াত দান করে দেন। আমিন করবেন কেন? 10,000 পাইছেনি? দেরি করবেন না, তাড়াতাড়ি বলবেন। এই লাভ করবেন না, উঠলে টেহা দেওয়া যাবেন। কই দিলাম